সবকিছুতেই থাকতে চাইছে না বললে তো হবে না। সবকিছুর একটা নিয়ম কানুন আছে তো নাকি? ওদের বাড়িতে 1000টা লোককে নিমন্ত্রণ করা হয়ে গেছে, সন্ধ্যা থেকে সবাই আসবে। আর এখন যদি বলে আমি এখানে থাকবো না, আমি বাড়ি চলে যাব, সেটা বললে তো আর হয় না। আমি ভাবছি আমি কি একবার অনির্বাণকে ফোন করব? আরে কর না, একবার ফোন করে দেখ না অনির্বাণকে। দাঁড়াও 1 মিনিট। বাবা, আমার মনে হয় রাধিকার কাছ থেকে পুরো ব্যাপারটা না শুনে না জেনে অনির্বাণকে ফোন করা উচিত হবে না। দেখো, তুমি ফোন করে কি কথা বলবে না বলবে, অনির্বাণ কি বলবে না বলবে, ব্যাপারটা পুরো জানতে হবে তো। ফোন করো না, তুমি করো। দেখো, তোমার 2 মেয়ে চিরকাল তোমার কাছে মনের কথা খুলে বলেছে, তোমার কাছেই বলে, আমার কাছে তো বলে না। আমার মনে হয় না আমি ফোন করলে কোনো লাভ হবে। আর তাছাড়া রাধিকা কেঁদে কেঁদে তোমার কাছে এত কথা বললো, তুমি একটু মেয়েটাকে জিজ্ঞাসা করলে না কি হয়েছে। কি জিজ্ঞাসা করব? সেটা একটাই কথা বলে যাচ্ছে, আগে তুমি আমাকে এখান থেকে এসে নিয়ে যাও, বাড়ি গিয়ে আমি সব কথা বলবো। কি অন্যায় কথাবার্তা বলো তো। এত ঘটা করে বিয়ে হলো, এত আনন্দ করে বিয়ে হলো, তারপর বিয়ের পরের দিন সকালবেলা হঠাৎ কি এমন হলো যে মেয়ে বাবাকে ফোন করে বলছে যে আমাকে বাড়ি নিয়ে যাও? আমি ফোন করব? হ্যাঁ করতো, ফোন কর। দেখ তো কি বলে। তাহলে তুমি এই বিয়েতে থাকছো না? না, বাদ কাপড়ের অনুষ্ঠান হচ্ছে না তাহলে? এত আয়োজন, এত মানুষজন, আত্মীয় স্বজন, আলো গান বাজনা, আর বউ ওখানে নেই। তার জন্য তোমার পরিবারকে কিছুটা অস্বস্তির মধ্যে পড়তে হবে ঠিকই, আমার পরিবারকেও তাই। তা সত্ত্বেও আমি মিথ্যের সাথে কিছুতেই থাকবো না, কিছুতেই না। এটা তোমার শেষ কথা? তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে অনির্বাণ। কিন্তু তা হলেও তুমি যে অন্যায় করেছো সেই অন্যায়কে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমি কিছুতেই থাকবো না, কিছুতেই না। আমি চলে যাব অনির্বাণ, আমি চলে যাব। কি হলো? ধরছে না, ফোনটা বেজেই গেল, ধরলো না। যতদূর আমি ওকে চিনি, ওর তো বাবার সঙ্গে কথা বলা হয়ে গেছে।
আর এই বিষয় নিয়ে কোনো কথা কারোর সঙ্গেও বলবে না। যতক্ষণ ওর মাথা ঠান্ডা হবে ততক্ষণ ও কারোর সঙ্গে কোনো কথা বলবে না। তাহলে হ্যাঁ গো, কি করণীয় এখন? না, এক্ষুনি কিছু করার দরকার নেই, আর এক্ষুনি যাওয়ারও কোনো দরকার নেই। আর যদি যেতেই হয় তাহলে অঙ্কিতা একেবারে রেডি হয়ে যাক, আর সন্ধ্যেবেলা আমরা সবাই একসঙ্গে যাবো, আবার রাত্রিবেলা সবাই একসঙ্গে ফিরে আসবো। কি নিয়ে কথা হচ্ছিল গো বাবা? আর কি নিয়ে কথা? আর এই রূপে, এই রাধিকা কি তোকে ফোন করেছিল? রাধিকা? হ্যাঁ। কই না তো। আরে সকাল থেকে তো আমি আর অঙ্কিতা ওই তত্ত্ব সাজানো নিয়ে ব্যস্ত ছিলাম। এই তো একটু আগে ফ্রি হলাম। আর তোমাদের তো কারোর কোনো হুঁশই নেই এবেলা কি খাওয়া হবে। এই সেদ্ধ ভাত চাপিয়ে এসেছি। আমাদের তো তাড়াতাড়ি বেরোতে হবে নাকি? এক বেরোবার কোনো প্রয়োজন পড়ে কিনা? ওমা, এই কি অলক্ষণে কথা দাদা ভাই। আচ্ছা মানছি তুমি এই সমস্ত কিছু মানো না, কিন্তু তা বলে আমরা তো মানে একটা তো নিয়ম কানুন বলে জিনিস আছে, তুমি যে কি না। তোমার দাদা ভুল কথা বলছে না ভূপে। রাধিকার ফোন এসেছিল, সেই প্রসঙ্গে কথাগুলো উঠছে। রাধিকার ফোন এসেছিল কেন? এটা নিশ্চয়ই তোমরা বলবে না যে ওই বাড়ির লোকেরা রাধিকার উপর টর্চার করছে, বা রাধিকা নিশ্চয়ই ফোন করে ওদের বিরুদ্ধে নালিশ করেনি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ওর মন কেমন করছে তাই তো? বাড়ির লোকেদের দেখতে চাইছে, বাড়ি যাবো তাই জন্য তো করছে। এই মেয়েটাকে নিয়ে না আর পারি না। এই তো আজকে বউ ভাত, কালকেই তো বাড়ি আসবে ধুলে পা করতে। আচ্ছা এই এত দুঃখের কি আছে বলো দেখি? আচ্ছা আসুকো, আমি ভালো করে বুঝিয়ে বলবো ওকে। এত সহজ যদি ব্যাপারটা হতো তাহলে কি আমরা এত চিন্তা করতাম? কি হয়েছে মা, আমাকে বলো না। আমি রাধিকার সঙ্গে কথা বলছি। চেষ্টা তো করলাম, ফোনে তো পেলাম না। ইয়েস। কমলিনী, আমি এখানে তোমার সাথে একটা কথা বলতে এসেছি। আমার বাপি আমাকে নিতে চলে আসবে, হয়তো বা চলেও এসেছে, আমি ঠিক জানি না। তবে যাওয়ার আগে কটা জিনিস তোমাকে দেওয়ার আছে। এই বাড়ির থেকে যেসব গয়না আমাকে দেওয়া হয়েছিল সে সব গয়না আমি তোমায় দিয়ে গেলাম। আমার গয়না চাই না। আমি জানি তোমার শুধু মানুষটাকেই চাই, কিন্তু এই গয়নাগুলো আমাকে এই বাড়ির থেকে ভালোবেসে দিয়েছে, সেটা আমি তোমায় দিয়ে গেলাম। এগুলো তোমার, এগুলো সব তোমারই পাওনা। এত সহজে আমাকে বিয়ে করবে না রাধিকা। না, ও আজকে যে কথাগুলোর প্রতিবাদ করেছে তাহলে তো সেই কথাগুলো সত্যি হয়ে যাবে, তাই না? তাই এত তাড়াতাড়ি আমাকে কিছুতেই বিয়ে করবে না, তুমি নিশ্চিন্তে থাকো। কমলিনী আজ করবে না, মানুষ যখন ভুলে যাবে তখন নিশ্চয়ই করবে। না, হয়তো কোনোদিনও বিয়ে করবে না আমাকে। দেখো রাধিকা, আমি তোমাকে সবটা জানিয়েছি, এখন এই বাড়ির লোকেরা সবাই আমাকে দোষ দেবে। আমি না তোমাকে আগেও জানাতে চেয়েছিলাম, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই পারিনি, আমি কিছুতেই পারিনি তোমাকে জানাতে। কিন্তু তারপর আমার মনে হলো যে ফুলসজ্জার আগে তোমাকে এই কথাগুলো জানানো উচিত। আমি সহ্য করতে পারিনি রাধিকা, সহ্য করতে পারছিলাম না। তুমি ভাবো, ধরো তুমি একটা ছেলেকে খুব ভালোবাসো, সেই ছেলেটা তোমাকে এত কাল ধরে ভালোবাসার কথা শোনালো, তারপর তোমাকে ব্যবহার করলো, আর তারপর তোমাকে ফেলে অন্য একজনকে বিয়ে করে নিল। তোমার সামনে তার ফুলসজ্জা হবে, তুমি কি সেটা সহ্য করতে পারতে বলো? সহ্য করা যায়? রাধিকা, আমার কিন্তু তোমার উপর কোনো রাগ নেই, বিশ্বাস করো, আমার তোমার উপর কোনো রাগ নেই। হ্যাঁ আমি জানি আমি তোমার সঙ্গে উঁচু গলায় অনেকবার কথা বলে ফেলেছি, কিন্তু
সেটা তোমাকে শোনানোর জন্য নয় রাধিকা, অনির্বাণদাকে শোনানোর জন্য। হ্যাঁ, ডক্টর অনির্বাণ গুহ সাধু সেজে মুখ মুছে ফেলবে আর আমাকে সবটা সহ্য করে নিতে হবে, সেটা তো হতে পারে না। না, সেই জন্যই তো আমি বাধ্য হয়ে, বিশ্বাস করো, বাধ্য হয়ে আমি তোমাকে সবটা জানিয়েছি। আমি কিছু লুকিয়ে রাখতে পারিনি। ও ভেবেছিল আমি কিছু বলবো না, ও যাই করবে সেটা আমি অ্যাকসেপ্ট করে নেব, মুখ বুঝে সবটা সহ্য করব। কিন্তু আমি সেটা করিনি, আমি কিন্তু ওকে বুঝতেও দিইনি। কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে ও যেটা আমাকে ভেবেছিল আমি সেরকম নই। দেখলে না ও কিরকম অস্বীকার করার চেষ্টা করছিল। কিন্তু ও যদি অস্বীকার করে, আমার তো কিছু করার ছিল না, বলো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।